হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 2 বেডরুমের ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। যে ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই একটি বাড়ি তৈরি করার মন সাথে জাগবে, এবং যারা ভাবছেন একটি ফ্লোর প্ল্যান দেখে একটি বাড়ি তৈরি করবেন, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। এবং এই ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কতটুকু জায়গা প্রয়োজন হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে এবং এই বাড়িটা তৈরি করতে সম্পূর্ণ কত টাকা কষ্ট হবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখেন, এটা কিন্তু 1 নম্বর বেডরুম নাম্বার 1, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 13 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। এবং এটা হচ্ছে 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 9 ফিট বাই 9 ফিট। এবং এটা হলো ডাইনিং বা ড্রয়িং স্পেস, যেটা আপনারা মনে করেন। আর এখানে কিন্তু কিচেন, ঠিক আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 8 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 10 ইঞ্চি। এবং এটা কিন্তু বারান্দা, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 3 ফিট বা বেলকনি, যেটাই মনে করেন এটা, ঠিক আছে। এবং এই পাশে এটা দেখেন, এটা কিন্তু বাথরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। এবং এখানে কিন্তু বেসিন বসাতে পারেন এই জায়গাটার ভিতরে, ঠিক আছে, অনেক ভালো হবে। তবে এ পাশে কিন্তু একটা কমন টয়লেট আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 5 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 4 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখবো এই বিল্ডিংটার যে আছে আর কি, দরজা জানালাগুলি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 1 নম্বর বেডরুমের দরজা, আর এটা কিন্তু মাস্টার বেডরুমের দরজা, ঠিক আছে। এটা কিন্তু মাস্টার বেডরুমের দরজা, এবং মাস্টার বেডরুমের সাথে কিন্তু এখানে একটা অ্যাটাচড টয়লেট আছে বা বাথরুম, D3। এই যে দরজা দেখছেন, এ পাশে দেখেন D2 এই রুমের দরজা, এবং এই পাশে দেখেন এই যে D4 এই বাথরুমের দরজা। এবং আপনারা এই যে গ্রিন কালারের যে ইয়েটা দেখছেন, আকাশি কালারের যে সিগন্যালগুলো দেখছেন, এগুলো কিন্তু জানালা, ঠিক আছে। এটা কিন্তু বাথরুমের হাই উইন্ডো। এই পাশে দেখেন এই রুমের জানালা W1, এই পাশে দেখেন এটার জানালা W2, এই পাশে এই রুমের 2 নম্বর বেডরুমের দরজা জানালা W3, এবং এই পাশে W2 আপনার হচ্ছে 2 নম্বর বেডরুমের আরেকটা জানালা। এবং এই বারান্দার এইখান দিয়ে কিন্তু আপনারা এই সিঁড়ি দিতে পারবেন, মানে এই ভিতরে ওঠার জন্য আর কি, বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। এবং এই পাশে দেখেন বড় করে যে জানালাটা দিয়েছি, সেটা কিন্তু আপনার কিচেনের জন্য এবং ডাইনিং বা ড্রয়িং স্পেসের জন্য। এই দিক দিয়ে আপনারা সানসেট আকারে দিয়ে এখানে চুলামোলা বসাইতে পারবেন, খোলামোলা রান্না করা হবে। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটা যদি আপনারা কেউ 2 তলা 3 তলা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই পয়েন্টে কলাম দিয়ে কিন্তু এই বাড়িটা তৈরি করতে হবে, ঠিক আছে। এবং আপনারা যদি চান এটা হচ্ছে 1 তলা করবেন, তাহলে কিন্তু আপনারা বিমের নিচে 10 ইঞ্চি এবং বিমের উপরে 5 ইঞ্চি গার্মেন্ট দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে এই বাড়িটা তৈরি করতে টোটাল যে জায়গার প্রয়োজন, সেটা হচ্ছে 19 ফিট বাই 26 ফিট জায়গার উপরে কিন্তু এই বাড়িটা কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে এই ভিডিও শেষে এই বাড়িটা তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে আপনাদের টোটাল যে টাকা খরচ হবে, টোটাল কস্ট, সেটা হচ্ছে 8 লক্ষ টাকা। 1 তলা যদি তৈরি করেন, কারণ এটা জায়গা খুব অল্প এবং এটা ছোট করে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে 1 তলা তৈরি করতে গেলে আপনারা অল্প টাকার ভিতরে এটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বাড়ির ফ্লোর প্ল্যানটা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং যারা ভাবছে এমন একটা বাড়ি তৈরি করবে তাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। এবং আমার চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবো নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।